নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। কিছুটা হলেও সুখবর আসতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। কি আপডেট রয়েছে সাউল ক্রেসপো আনোয়ার আলীকে নিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আইএসএল নিয়ে কথা বলার রয়েছে। এছাড়া কিন্তু আজকে ইস্টবেঙ্গলের একটা বিরাট বড় ম্যাচ রয়েছে, সেই নিয়েও কিন্তু আপডেট শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে, তো আজকে আইএসএল এর কিন্তু সবথেকে একটা কঠিন ম্যাচ এবং সবথেকে বড় ম্যাচ হতে চলেছে। লিগ টেবিলের 2 নম্বর এবং 3 নম্বর পজিশনে থাকা দল গোয়া এবং জামশেদপুর, তারা মুখোমুখি হবে। 17 ম্যাচে 33 পয়েন্ট গোয়া, জামশেদপুর 17 ম্যাচে 31 পয়েন্ট। তো হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর জামশেদপুর যেভাবে এবছর হোম ম্যাচে ভালো ফলাফল করেছে, তো আজকে লড়াই কিন্তু দেখার মতো লড়াই হবে। সন্ধ্যা 7:30 থেকে ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচের দিকে অবশ্যই নজর থাকবে। এবার জামশেদপুর দলটার আমি অবশ্যই প্রশংসা করব। এমন কিছু বিগ বাজেট টিম নয়, এমন কিছু ভালো বিভৎস ভালো মানের ওয়ার্ল্ড কাপার কোনো প্লেয়ার নেই, তারপরও তারা যা পারফরমেন্স করেছে এক কথায় অসাধারণ। খালেদ জামিল কিন্তু পুরো টিমটাকে নতুন করে একদম তৈরি করেছে এবং যেভাবে তার পরিকল্পনা অনুযায়ী প্লেয়াররা খেলছে সফল হচ্ছে। আজকেও কিন্তু তাদের দিকে নজর থাকবে। তো এই হাই ভোল্টেজ ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশান করতে পারো। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে শেয়ার করা হবে। তো পারলে স্কোর লাইন প্রেডিকশান করে যেও। তো এরপরে নেক্সট যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের আজকে একটা বড় চ্যালেঞ্জ। আইডব্লিউএল এর গুরুত্বপূর্ণ ম্যাচ 3:30 থেকে কিন্তু আজকে কোকরাঝাড়ে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং গোকুলামও কিন্তু বেশ ভালো দল, এবং গোকুলামের পুরো সেট দলটাকে ভেঙে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল তাদের এবছরে আইডব্লিউএল এর টিম তৈরি করেছে। আর আইডব্লিউএল এ যেরকম মহিলা দলরা খেলছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, পয়েন্ট টেবিলের 1 নম্বর পজিশনে রয়েছে। তো আজকে ম্যাচ জিতলে কিন্তু অনেকটাই কিন্তু তারা দাবিদার হয়ে যাবে যে আইডব্লিউএল চ্যাম্পিয়ন হওয়ার। তো সেই দিকে অবশ্যই নজর থাকবে। 3:30 থেকে ম্যাচ রয়েছে, আর ম্যাচ লাইভ যেখানে হচ্ছে সেখান থেকে কিন্তু তোমরা ওই SSEN সেখান থেকে তোমরা দেখতে পাবে। তো অবশ্যই এই ম্যাচের দিকেও নজর থাকবে। মহিলা ব্রিগেড কীরকম লড়াই দেয়, গোকুলামের প্রাক্তন কোচ গোকুলামের, সে কিন্তু এখন ইস্টবেঙ্গলের কোচ, সে তার পুরাতন দলের বিরুদ্ধে কীরকম পরিকল্পনায় ম্যাচটাকে নিয়ে যায় সেই দিকে অবশ্যই নজর থাকবে। তো এরপর যদি আমরা সরাসরি কথা বলি একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলের কিন্তু এই যে ফেব্রুয়ারি মাস, সেটা কিন্তু একটা খুব ভালো সময়। অনেকগুলো পয়েন্ট এই জায়গা থেকে তোলার একটা সুযোগ রয়েছে। প্রথম ইস্টবেঙ্গল ফেব্রুয়ারি মাসে ম্যাচ খেলবে হোম ম্যাচ চেন্নাইন এফসির সঙ্গে 8 তারিখ। 16 তারিখে কিন্তু কলকাতা ডার্বি মোহামেডানের সঙ্গে, 22শে ফেব্রুয়ারি পাঞ্জাবের ঘরের মাঠে খেলতে হবে অ্যাওয়ে ম্যাচ, এবং তারপর 26শে ফেব্রুয়ারি হায়দ্রাবাদের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে। তো ইস্টবেঙ্গলে ধরে নিতে পারি আমরা 3টে হোম ম্যাচ YBKতে খেলবে। আর এমন দলগুলোর বিরুদ্ধে খেলবে তারা কিন্তু খুব যে পয়েন্ট টেবিলে বিরাট ভালো দল সেরকম কিছু নয়। চেন্নাই তারা স্ট্রাগল করছে, চেন্নাইয়ের বিরুদ্ধে 3 পয়েন্ট পাওয়া উচিত। মোহামেডান তারা 13 নম্বর পজিশনের দল, তাদের বিরুদ্ধেও কিন্তু জয় পাওয়াটা উচিত। এবং পাঞ্জাব বা হায়দ্রাবাদ কথা বললেও যে এই টোটাল 4টে ম্যাচে 12 পয়েন্টের মধ্যে যদি ইস্টবেঙ্গল 10 পয়েন্টও পেতে পারে তাহলেও কিন্তু তারা একটা ভালো জায়গায় থাকবে। তারপরে শেষের 2টো ম্যাচ কিন্তু কঠিন ম্যাচ হবে, বেঙ্গালুরু এবং নর্থ ইস্ট। তো সেক্ষেত্রে এই 12 পয়েন্টের মধ্যে যত বেশি পয়েন্ট ইস্টবেঙ্গল পাবে ততই ভালো হবে। তো হোম ম্যাচ 3টে পাচ্ছ, তো 4টে মতন হোম ম্যাচ বলতে গেলে রয়েছে, 3টে হোম ম্যাচ রয়েছে। 3টে ম্যাচেই কিন্তু সমর্থকরা যত বেশি টিমের পাশে থাকবে ততই কিন্তু দলের জন্য ভালো হবে। এখনও খাতায় কলমে দেখতে গেলে ইস্টবেঙ্গলের সামনে টপ 6-এ যাওয়ার সুযোগ রয়েছে। তো দেখা যাক কীরকমভাবে প্লেয়াররা খেলে। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুই প্লেয়ারকে নিয়ে। প্রথম হচ্ছে ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন সাউল ক্রেসপো। তো চেন্নাইন এফসি ম্যাচ, যেটা অ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গল খেলেছিল, সেই ম্যাচে সাউল ইনজুরি পেয়েছিল এবং তারপর দীর্ঘদিন মাঠের বাইরে ছিটকে গিয়েছিল। তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, সাউল কিন্তু মেডিকেলি ফিট রয়েছে, রিহ্যাব সে কমপ্লিট করছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 8
8ই ফেব্রুয়ারি চেন্নাইয়ের বিরুদ্ধে তার খেলার সম্ভাবনা অনেক অংশ রয়েছে। হ্যাঁ, হয়তো ফার্স্ট 11-এ নাও ব্যবহার হতে পারে বা হতেও পারে, এখনও হাতে সময় রয়েছে, তা না হলে কিন্তু তাকে সাবস্টিটিউট হিসাবেও দেখার সম্ভাবনা অনেক অংশ তৈরি হয়েছে। তার সাথে সাথে আনোয়ার আলীকে নিয়েও কিছুটা হলেও স্বস্তির খবর রয়েছে। তার পায়ে তোমরা সকলেই জানো যে চির ধরেছিল, তো সেই জায়গাটা অনেকটাই সুস্থ হয়ে এসেছে। যত দ্রুত সম্ভব ম্যানেজমেন্ট চাইছে এবং ম্যানেজমেন্ট আশাবাদী সে কিন্তু প্র্যাকটিসে নামতে পারবে। তো এই যে চেন্নাই ম্যাচের আগে যে প্র্যাকটিস শুরু হবে, সেখানে সবথেকে দেখার বিষয় হবে যে আনোয়ার আলী, তাকে নিয়ে প্র্যাকটিসে কিছু যদি ভালো দিক হয় যে সে প্র্যাকটিস জয়েন করলো, বল পায়ে অনুশীলন করলো, তাহলে ভালো, তাহলে তার চেন্নাই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে। তা না হলে কিন্তু 16ই ফেব্রুয়ারি একবারে মোহামেডানের বিরুদ্ধে আনোয়ার আলী ফিরতে পারে, সেটার সম্ভাবনাও রয়েছে। কিন্তু সাউল ক্রেসপো চেন্নাই ম্যাচে খেলার সম্ভাবনা অনেক অংশই তৈরি হয়েছে। তো এই দুজন প্লেয়ার ফিরলে আরও কিছুটা হলেও টিম শক্তিশালী হবে। তো অবশ্যই গুরুত্বপূর্ণ সামনে যে ম্যাচ রয়েছে ফেব্রুয়ারি মাসের ম্যাচগুলো যদি জিততে পারে ইস্টবেঙ্গল, 12 পয়েন্টের খেলা, তো 12 পয়েন্টের মধ্যে যদি 12 পয়েন্টই পেয়ে যায়, তাহলেও কিন্তু ভালো একটা জায়গায় শেষ করতে পারবে এই সিজনে। তো দেখা যাক কতটা কি তারা ভালো সার্ভিস দিতে পারে, আনোয়ার আলী কতটা নিজে ফিট হয়ে আবার কামব্যাক করে কতটা কি করতে পারে, সেই দিকেও অবশ্যই নজর থাকবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।